এত বড় ভুল করো না সোমা। আমার সঙ্গে শত্রুতা করতে গিয়ে তুমি এই লোকটার সাথে হাত মিলিও না। তার পরিণাম তুমি জানো। কত বড় অন্যায়ের সঙ্গী হয়েছে তুমি, তার কোনো ধারণা নেই তোমার সোমা। তুমি আমাকে পছন্দ করো কিনা আমার যায় আসে না, তুমি ভালো থাকো এটাই আমি চাই। এসবে থেকে বেরিয়ে এসো সোমা, নাহলে খুব বড় বিপদে পড়বে। বিপদ? কিসের বিপদ? তুমি বোধহয় একটা কথা জানো না বড় বৌদি, যাদের কাছে টাকা থাকে বিপদ তাদের কোনোদিনও ছুঁতে পারে না। সোমা, তুমি একবার তোমার মা বাবা দাদাদের কথা ভাবো। ওরা যখন সব জানতে পারবে তারা কতটা কষ্ট পাবে, কতটা লজ্জা পাবে। আজ কাকুলের এই অবস্থার জন্য তুমিই দায়। সেটা যখন জানতে পারবে তাদের মাথা লজ্জায় হেট হয়ে যাবে সোমা। তারা জানলে তবে তো মাথা হেট হবে। কে বলবে তাদের? তুমি? তা কি বলবে? কি করে বলবে? নরেশকে কোনো বিশ্বাসই নেই। উশসী খাবারে কিছু মিশিয়ে দেয়নি তো? নরেশ যেভাবে বারবার উশসী প্রাণ নেওয়ার চেষ্টা করেছে, সীমান্ত পার করে বেঁচে দিতে চেয়েছে, ওকে সত্যি কোনো বিশ্বাস নেই। না যায়, এতক্ষণে বোধহয় অশান্তি লেগে গেছে। এখন যদি এই খাবারে বিষ মিশিয়ে আপনাকে খাওয়াবার চেষ্টা করি, কেউ বিশ্বাস করবে না এটা সোমা করেছে বা সোমার বর করেছে। কিন্তু আমি তো করতেই পারি, আর কেউ জানুক না জানুক। আপনি তো ভালো করে জানেন উশসী বৌদি, আমি সব পারি, তাই না? সব কিছু চাপা থাকবে, সব কিছু, কেউ জানতে পারবে না। তাছাড়া শাশুমা তার মেয়েকে কতটা ভালোবাসে সে তো দেখলাম। আমাকে শাশুমা যেরকম ভাবে মেনে নিয়েছেন, সব জানলে ঠিক সেরকম ভাবে চুপচাপ মেনে নেবেন। ভুল ভাবছো নরেশ। মায়ের ভালোবাসা, মায়ের স্নেহকে মায়ের দুর্বলতা ভেবো না। মা অন্যায় করেন না, অন্যায়ের প্রশ্রয়ও দেন না। মা যেদিন সব বুঝবেন, তোমার সব অন্যায়ের শাস্তি মা তোমাকে দেবেন। তুমি এর আগে আমার স্বামীর বিরুদ্ধে অনেক কিছু করে ফেলেছো বড় বৌদি, কিন্তু এবার আর না। এবার আমি আমার স্বামীর ঢাল হয়ে আছি। তুমি ওর বিরুদ্ধে কিছু করার আগে সবার প্রথম আমাকে টপকাতে হবে। কিন্তু তুমি তো সেটা পারবে না। অনেক জিতেছো বড় বৌদি, এবার দেখো হেরে যাওয়া কাকে বলে। নিজের ভুল ধারণাটাকে আঁকড়ে ধরে খুশি থেকো না সোমা। যদি তেমন হয় আমি তোমাকে শাস্তি দেব। ভুলে যাব যে তুমি আমার আপনজন, আমার ননদ। উশসী, তুমি সোমাকে সব কি বলছো? সোমা তোমার আপনজন, তুমি ভুলে যাবে? এমন একটা কথা বলতে তোমার খারাপ লাগছে না? দেখো না বড়দা, কত ভালোবেসে বড় বৌদিকে খাওয়াতে এলাম, বড় বৌদি খেলোই না, উল্টো অপমান করে যাচ্ছে। সহি বাত, একদম সহি বাত। দেখুন না বারে সালাজি, মানছি যে উশসী বৌদির সঙ্গে আমার একটা শত্রুতা ছিল, কিন্তু এখন তো আমি আপনাদের সঙ্গে থেকে ভালো হতে চাইছি। তাও উনি আমার সঙ্গে শত্রুতা চালিয়ে যাচ্ছেন। শুধু কি তাই বড়দা? তুমি তো দেখছো প্রতিটা মুহূর্তে সবার সামনে আমার বরকে অপমান করছে। সেই জন্যই তো আমরা এখানে এলাম যে এটা সুরাহা হোক, সুরাহা করে নি, ভাবিজির সঙ্গে আপোষ করে নি। কিন্তু দেখুন, উনি তো ওই শত্রুতাকে ধর্ম বানিয়ে নিয়েছেন, তাই না? বড় বৌদি আমাকে সুখে শান্তিতে সংসার করতে দেবে না বড়দা। ভালো হওয়ার যে চান্স আপনারা আমাকে একটা দিলেন, সেটা উনি কেড়ে নিতে চাইছেন। কেন মিথ্যে কথা বলছো সোমা? একটু আগে তুমি আর নরেশ যা যা বলছিলে সেগুলো বলো তোমার বড়দাকে। আর না উশসী,
আমি সব শুনেছি। তুমি সোমাকে শাস্তি দেবে কেন? ওর সাথে নরেশের বিয়ে হয়েছে বলে? দেখো শশী, এতটা সূত্রটাও ভালো নয় যাতে আপনজনদের ভুলে যেতে হয়। নিশিত, তুমি আমাকে ভুল বোঝো না, আমার কথাটা একটু শোনো তুমি। ওরা এই নকল টাকার ব্যবসা চালাচ্ছে এই বাড়িতে বসে। বড় বৌদি, এত বড় অপবাদ তুমি আমাকে দিতে পারলে? বর্দা, তুমিও কি এটা বিশ্বাস করো? তুমি বিশ্বাস করো যে আমি এতটা খারাপ কাজ করতে পারি? উষসী, ওদের আনা খাওয়াটা তুমি খেয়ে নাও। আর শোনো, আমার বোনকে তুমি এতটা নীচ ভেবো না, আমার কষ্ট হয়। আমার কথাটা শোনেন উষসী বৌদি, এবার গুসাটা থুকে খাবারটা খেয়ে নিন। সোমা, খাবারটা দাও। বুঝতে পারছি নিশিত, আমি একেবারে কোণঠাসা হয়ে যাচ্ছি। সবই এই শয়তানটার চাল। বেশ, আমিও এর শেষ দেখব। উষসী ঘোষ হারতে শেখেনি নরেশ কুমার। যতই নিজের শক্তি বাড়াও, তোমার ভাগ্যে হারই লেখা আছে। খারাপ চা বাবা, চা কেউ খেতে দেয় নাকি? কি অদ্ভুত! ছি, এভাবে কেউ রেখে দেয়? এখানে কষ্ট দেয়। এই যে দিদি, আপনি না কাল থেকে সব যাতা বলে যাচ্ছেন। জেলের খাবার খারাপ, বিছানা নেই, গদি নেই, জেলে কেন জানলা নেই, বারান্দা নেই। উফ, এই এটা জেল না আপনি সমুদ্রের পাড়ে কোনো হোটেলে ঘুরতে এসেছেন? হ্যাঁ, না, আমি ওটা বলিনি, কিন্তু বলছি যে মানে আপনারাও তো এখানে থাকেন, তাই না? তো আপনাদের একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে না? মানে বলছিলাম যে মানে আমার জন্য না, ওই না হয় আপনাদের জন্যই বানালেন। এই একটা কাজ করবেন? কি? আমার মাথায় না হেভি একটা বুদ্ধি এসছে। মাফ করুন, আপনার বুদ্ধি না আমার কোনো দরকার নেই। বলছি কি, শোনো না, আমার বাড়িতে না একটা টিফিন বক্স আর একটা ফ্ল্যাশ পাঠিয়ে দাও, কেমন? ওরা ভালো করে চা বানিয়ে খাবার দিয়ে পাঠিয়ে দেবে। আমার ছোট যা আর বড় যা না হেভি চা বানায়, সবাই মিলে খাবো, চাঙ্গা হয়ে যাবে একদম। আর টিফিন বক্সকে যখন খাবার পাঠাবে না, আমার ছোট যাকে এটাও বলে দেবেন যে ও যেন না একটু চানাচুর আর একটু বিস্কুট আর একটু কটকরি পাঠিয়ে দেয়, কেমন? আর ওই ওখানে না আমাদের একটা ঘুগনিওয়ালা আছে, হেভি ঘুগনি বানায়। হ্যাঁ, একটু বলবেন ওই ঘুগনিও যেন পাঠায়, বেশ ঝাল ঝাল টক টক, আমি আর আপনি খাবো, হেভি মজা হবে। আপনার বলা হয়ে গেছে? আর কিছু? হাই সাবাস, তুমি কি ভালো গো, আরো আনবে? আচ্ছা তাহলে একটা কাজ করো, আমার হাজবেন্ড আছে না, ওকে বলো যে দোকান থেকে কয়েকটা শাড়ি আর গয়না পাঠিয়ে দিতে, আর আমার শোয়ার বালিশটাও পাঠিয়ে দিতে। আর কিছু লাগবে না, থাক, তুমি যাও। কি হলো, বাংলা বুঝতে পারছো না? ইংরেজিতে বলবো না, ভাবছি আপনাকে জেলে নাই না ওই পাগলা গারদে নিয়ে গিয়ে বেঁধে রাখা উচিত ছিল। ওটাই আপনার আসল জায়গা। দাঁড়ান, আমি বড় সাহেবকে বলে সেই ব্যবস্থাই করছি। এরকম ভাবে বললো কেন? ভুল বললাম? আমি কি কিছু ভুল বললাম? ও দিদি শুনুন না, সর্বনাশ, এখন জেল থেকে নিয়ে আমার পাগলা গারদে দিয়ে দেবে। কি হবে আমার? ও বদ্দি, তুমি কোথায়? একটু গোয়েন্দাগিরি করে আমাকে এখান থেকে নিয়ে যাও না।